বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবেদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথমশই জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন, তারপর ব্রহ্মা তাঁর সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণমন, জড় যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই প্রকৃতির নিয়মের দ্বারা তাঁর কখনই প্রভাবিত হবার সম্ভাবনা নেই। তাই যথেষ্ট তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা বুঝতে পারেন যে ভগবানই আদি স্রষ্টা। ব্রহ্মাকে ভগবদ্গীতার ১১ অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই সবকিছুর স্রষ্টা। তাই আমাদের কখনই মনে করা উচিত নয় আমরা কোন কিছুর মালিক। মালিক কেবল তিনিই, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তার সদ্ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন স্থির করেন যে তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তাঁর নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্যভোগ করা তাঁর পক্ষে সম্ভব নয়। দেহাত্মবুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তাঁর প্রকৃত স্বরূপ হচ্ছে তাঁর দেহ এবং তাঁর দেহ সম্পর্কিত আত্মীয় পরিজন, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তাঁর আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তাঁর দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তাঁর ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্যজ্ঞান তাঁকে দান করেন এবং অবশেষে অর্জুন ভগবানের নির্দেশনায় যুদ্ধ করতে স্বীকৃত হন। তখন তিনি বলেন, করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানবজীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং সাধারণ পশুর মতো ক্রিয়াকলাপ বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্রে মানবজীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে প্রদত্ত নির্দেশ মানুষের উপলব্ধি করা উচিত। সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ আবার ব্যক্ত হয়েছে ভগবদ্গীতাতে। বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়। কোন পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না, কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার দায় তাকে নিতে হয়। ভগবদ্গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে ৩ রকমের কর্ম সাধিত হয়, যথা সত্ত্বগুণের প্রভাবে কর্ম, রজোগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম। তেমনি আহার্য বস্তুও ৩ রকমের: সত্ত্বগুণের আহার, রজোগুণের আহার এবং তমগুণের আহার। এই সবই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং যদি আমরা ভগবদ্গীতার এই সমস্ত উপদেশ যথার্থভাবে প্রয়োগ করি তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে এবং পরিণামে আমরা এই জড় জগতের ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব। যদ্গত্যাং নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ইব। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড় জগতে আমরা দেখতে পাই সবকিছুই অস্থায়ী। তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছুকালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর একসময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি এই জড় জগতের নিয়ম, তা আমরা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য যে কোন দৃষ্টান্ত থেকে বুঝতে পারি। কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আরেকটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত, সনাতন। ভগবদ্গীতার ১১ অধ্যায়ে জীবকেও শাশ্বত, সনাতন বলে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান ও সনাতন জীব এক, তাই ভগবদ্গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশমতো কর্মসমূহ গ্রহণ করি। তারই নাম পবিত্র জীবন। ১
ভগবান ও তাঁর দিব্যধাম উভয়ই সনাতন, জীবও সনাতন। জীব যখন তার পবিত্র জীবন লাভ করে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বরের সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে 14 এপ্রিল বলেছেন, সর্বজনীষু কৌন্তে মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহদ্যনিরহং বীজপ্রদ পিতা। হে কৌন্তে, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমিই বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান